নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমিও মোটামুটি ভালো আছি, খুব ভালো বলবো না, মোটামুটি ভালো আছি। কারণ এখন শরীরটা একটু খারাপ খারাপ, সেই নিয়েই কাজ চলছে আমার। তো সকালবেলা মেয়েকে স্কুলে দিতে গেছিলাম ভিজে ভিজে, আবার এলাম ভিজে ভিজে, আবার 8:30টার সময় আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তখনও ভিজে ভিজে গেলাম, আবার ভিজে ভিজে এলাম। তো আজকে সকাল থেকে 4বার ভেজা হয়ে গেছে সব। ওকে এনে তারপরে আজকে চা খেতে বসেছি। এখন বাজে সকাল 9টা, তার মধ্যেই আমার 4বার যাওয়া আসা হয়ে গেছে। হয়ে গিয়ে এবারে চা খেতে বসেছি তিনজনে মিলে। তো সকাল থেকে এতটাই ভিজেছি যে আজকে চাটা খুব ভালো লাগছে, একটু আরাম করে বসে আজকে চা খাচ্ছি। অন্যদিন কিন্তু এতটা ভালোভাবে বসে আমি চা খাই না, কাজ করতে করতে আমি চা খাই। কিন্তু আজকে যেহেতু 8:30টায় ছুটি আনাও হয়ে গেছে, ভাবছি এখন তার কোথাও যাওয়ার নেই, এবারে ঘরের যা কাজ থাকে সেই সব করব, সেই জন্যই আজকে একটু আরাম করে বসে রইলাম। এবারে সকালবেলা আমি টিফিন বানাবো। আজকে আর রুটি বানালাম না, আজকে ভাবলাম যে না, আজকে আর রুটিটা করব না, আজকে তাহলে একটু পাস্তা করি। তো আজকে পাস্তা করছিলাম। তো পাস্তাটা দেখো আজকে 2 কালারের আছে, সাদা আছে আর একটু হলুদ হলুদ কালারের পাস্তা। আর হচ্ছে চাউমিন একটুখানি অল্প ছিল, তো চাউমিনটাও দিয়ে দিয়েছি। ভাবলাম একটুখানি চাউমিন আছে, ওটা তো করলে একজনেরও হবে না, তো ওই জন্য আজকে চাউমিনটাও ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর ঘরে যা থাকে সেইগুলো দিয়েই বানিয়ে নিই, বাচ্চারা তো এই সব খেতে ভালোই বাসে। তো আমার মেয়ে এখন বসে বসে টিভি দেখছে, আর ওকে বললাম যে ড্রয়িংটা এখন করে নে একটু, আবার পরে কখন আমি করাবো, দেরি হয়ে যাচ্ছে। আজকে টিফিনটা করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, এখন সকাল 10টা বেজে গেছে, টিফিনটা করতে করতেই টাইমটা চলে গেল। যাই হোক, ও বসে বসে টিভি দেখছে, কিছুই কাজ করলো না। এদিকে আমার পাস্তাও হয়ে গেছে রেডি, পাস্তা করে নিয়েছি। তো আজকে নিরামিষ পাস্তা করেছি, আজকে শুধুমাত্র আলু আর টমেটো দিয়েই করেছি, আজকে অন্য কিছু দিইনি, পেঁয়াজ ডিম আজকে কিছুই দিইনি, কারণ আজকে নিরামিষ, ওই জন্য আমি ওইসব কিছু দিইনি, শুধুই বানিয়েছি। আর একটু সস দিয়েছি, চিলি সস, টমেটো সস আর একটু সয়া সস দিয়েছি, সেই দিয়েই বানানো হয়ে গেছে। আর আমার ছেলে এবার স্কুলে যাবে, ও আজকে এবারে পাস্তাটা খেয়ে যাবে। অন্যদিন ভাত খেয়েও যায়, কোনো কোনো রুটি খেয়েও যায়, ভাতটা খুব একটা পছন্দ করে না, ভাত হলেই বেশিরভাগও খেতে চায় না, কিন্তু রুটি রুটি খেয়েই স্কুলে যাবে, রুটি খেয়ে যাবে, রুটি যদি দিয়ে দিই তাও নিয়ে যাবে, কিন্তু ভাত একদমই খেতে চায় না। তো আজকে বললো যে আমি আজকে পাস্তা খাবো, পাস্তা খেয়ে স্কুলে যাবো। আমি ঠিক আছে তাই যাও। তো ওর জন্য পাস্তাটা নিয়ে নিয়েছি প্লেটে, এবার একটু সস দিয়ে ওকে দিয়ে দেবো, তারপরে আমার মেয়েকে দিয়ে দেবো, মেয়ে আর আমি দুজনে মিলে খাবো। ওকে দিয়ে দিলে ও স্কুলে চলে যাবে, স্কুলে চলে গেলে তারপরে আমি দুপুরের যা কাজ সারি সেসব কাজ করব। আজকে এখনও স্নানও হয়নি, একটু পরে স্নান করব। তো ওকে আগে টিফিনটা দিয়ে দিই, তারপরে আমার মেয়েকে খাওয়াবো, ওকে খাইয়ে তারপরে আমি স্নান করব, তারপর পুজো করব, তারপরে খাবো। এই করতে করতে বেলা 11টা বেজে যাবে, তারপরে আবার দুপুরে রান্না করব। তো এই সব কাজ নিয়েই না পাগল হয়ে যায় আমি, সকাল থেকে উঠে থেকে না সেই সব করতে করতেই মাথা খারাপ হয়ে যায়। তো আজকে দুপুরবেলা আজকে ভাত বানাইনি, আজকে খিচুড়ি বানিয়েছি, কারণ সকালের দিকে বৃষ্টি হচ্ছিলো, আর যেহেতু নিরামিষ ভাবলাম যে না আজকে একটু খিচুড়ি বানিয়ে নিই। তো আজকে বানিয়েছি খিচুড়ি, আলুর দম, আর তোমার আমের চাটনি আর পাঁপড় ভাজা। খুবই ভালো লাগে বলো এইসব, এগুলো নিরামিষ তো, নিরামিষ দিনে বেশ এইসবগুলো খেতে ভালো লাগে, আর আমার মেয়েও খুব ভালোবাসে। তো এটা আমার মেয়ের জন্য নিয়ে নিয়েছি, ওকে এবারে খাওয়াতে বসবো। ওকে বললাম তুই একা আজকে খা, বললো না আমি একা খাবো না, তুমিই আমাকে খাইয়ে দাও। আমি বললাম ঠিক আছে আমি খাইয়ে দিচ্ছি। তো ওর জন্য খাবারটা বেড়ে নিয়ে চলে এসেছি, এবারে ওকে আমি খাইয়ে দেবো। তো আমার খুব জল পিপাসা পাচ্ছিলো, ভাবলাম আমি একটু জল খেয়ে নিই। এটা ভেবো না যে এটা খাবারটা আমার, এটা কিন্তু আমার মেয়েরই খাবার, ওকে আমি খাওয়াবো। তো এবারে বিকালবেলা হয়ে গেছে, দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে জল তুলেছি, আমার শাশুড়িকে চা করে দিয়ে এসেছি, চা করে দিয়ে এবারে জামাকাপড়গুলো গুছাচ্ছি। সব জামাকাপড়গুলো 2-3 দিন আগেকার জামাকাপড়, আজকে একটু বেলার দিকে রোদ মতো হয়েছিল, তখন জামাকাপড়গুলো সব বাইরে বের করে দিয়েছিলাম, বাইরে বের করে দড়িতে ভালো করে ঝুলিয়ে দিয়েছিলাম। চাদরটা না 3 দিন হয়ে গেছে কাচা ছিল, একটু করে শুকনো হচ্ছে, আবার ঘরের ভিতরে নিয়ে চলে আসছি, খালি বৃষ্টি হচ্ছে, বারবার বৃষ্টি আসছে। তো 3 দিন পরে আজকে চাদরটা একটু শুকনো হয়েছে, তো খুব আনন্দ লাগলো যে চাদরটা আমার শুকনো হয়েছে। খালি ভাবি চাদরটা না এবার গন্ধ ছেড়ে যাবে, কারণ মোটা মোটা জিনিস তো, বর্ষাকালে কেমন একটা গুমোট গন্ধ ছেড়ে যায়, ভাবি চাদরটা হয়তো গন্ধ ছাড়বে, কিন্তু বিশ্বাস করো চাদরটা কিন্তু একটুকু গন্ধ ছাড়েনি, কারণ চাদরটা না কমফোর্ট দিয়ে ধুয়েছিলাম তো, বেশ ভালো, বেশ সেন্ট ছাড়ছিল, কিন্তু গন্ধ হয়নি। তো বাকি জামা কাপড়গুলো এবার আমি গুছিয়ে নিই। আজকে অনেক জামা কাপড় হয়ে গেছে, 2-3 দিন আগেকার জামা কাপড় তো, আর আজকেও যেগুলো পাতলা পাতলা ছিল সেগুলো মোটামুটি শুকিয়েছে, তো ওই জন্য অনেকগুলো জামা কাপড় বেশি হয়ে গেছে। হ্যালো গাইস, দেখো মাকে আমি প্রত্যেকদিন কিন্তু ডিস্টার্ব করি, কোথায় খাই না ওই মা তুমি ধরে ধরো, গলা 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 লাগছে, বল মরে গেলাম, কি গলায় লাগছে, মায়ের কিন্তু
তাহলে না চুলটাকে ঠিক করে দিই। ঠিক আছে আমরা সঞ্চিতা ইনারটা পরে আছি বলে তোমরা ওকে হয়তো চিনতে পারছো না। ও ইনারটা না পরে থাকলে চিনতে পারবে। তো বন্ধুরা দেখো পড়তে বসেছে, পড়তে বসে সমালে ইয়ার্কি ঠাট্টা করে 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 পড়াটাই হলো না। আই সোমবার থেকে পরীক্ষা হয়ে গেল, সোমবার থেকে পরীক্ষা, সব ম্যাচাকে আর বললে কেন বললে কেন লাগছে বললে কেন তুমি বলেছি তো কি হয়েছে, সত্যি কথা বলছি। আমি তো বলে দিতে পারবে মাকে মনে কাদের করি কিন্তু মারিও না জীবনীয় বাবা বাবা ওই যে বললো মারেও না জীবনীয়, শুনে আমার মাথাটা মেরে দিল। তুই এত অন্যায় করছিস, তুই মার খাওয়ার যোগ্য। লাগছে পায়ে, আমি অনেক ছটফটে, আমি অনেক জড়ি এরকম করে না বুঝলি, আমি অনেক জড়ি, আমার বডি আছে। হাড্ডি, শুধু 4টে হাড্ডি, 2 হাত 2 পা। মাংসই নেই, দেখো মাংসই নেই, হাড়। দেখো এখানে হাত দিয়ে দেখ না, হাত তুল তুল করছে, হাড় একদম এই মাঝখানটা হাত। এবার দেখো মার পায়ে ঢুকো, আপনারা তো কোন পাড়ায় দেখতে পাচ্ছেন, সিঙ্গেল বেল সিঙ্গেল বেল সিঙ্গেল অলওয়ে ওয়ান ওয়ান বয়ে পা লাগবে। Jingle bells, jingle all the way. Oh, what fun it is to know that one heart opens. এবার দেখো বন্ধুরা কি করবো, ডিঙ্গি ধরে আমাকে। আরে মারে, তো বন্ধুরা সামলানো যাচ্ছে না, ভিডিওটা অফ করতেই হবে। না করতে হবে না। তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে ভিডিওটিকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি একদমই নতুন, তো আমার পাশে থাকলে তবেই আমি আগে বাড়তে পারবো। তো আপনাদের কাছে অনুরোধ রইল যে আমাকে একটু ফলো করবেন, আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।